স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির ছেলে সহ 3 যুবকের বিরুদ্ধে। উক্ত ঘটনাটি বীরভূমের পাইকর থানার নতুন পুকুর গ্রামে ঘটেছে। পুলিশ এই ঘটনায় 3 অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। স্থানীয়রা জানান, গতকাল বিকেল 4টে নাগাদ পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বীরভূমের ওবেদিয়া হাই স্কুলের 9ম শ্রেণীর ওই ছাত্রী। সেই সময় তৃণমূল কংগ্রেসের রুদ্রনগর 8 নম্বর নতুন পাড়া বুথ সভাপতি সেতারা বিবির ছেলে রাজা শেখ সহ 3 যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তারা মোটরসাইকেলে চাপিয়ে তাকে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। এলাকার কয়েকজন মানুষ ঘটনাটি দেখতে পেয়ে ওই 3 যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ওই কিশোরীকে চিকিৎসার জন্য পাইকর ব্লক হসপিটালে নিয়ে যায়। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। কি ঘটনাটা ঘটেছে? আমরা যেটুকু শুনলাম, গতকালকে আনুমানিক 4টার দিকে মেয়েটা রঘুরপুকুর গ্রামের মেয়ে, পুনা হাই স্কুলে পড়তো, ক্লাস 9-এ। গরিব ঘরের মেয়ে, ওর মা ভিক্ষা টিক্ষা করে, বাবা মা, ওই জন্য যাতায়াতের ক্ষেত্রে সাইকেলও পায়নি, পায়ে হেঁটে যাতায়াত করতো। কাউরি বন্ধু বান্ধবের সাইকেল পেলে কখনো যেত। গতকাল যে ঘটনাটা ঘটেছিল, যাওয়ার পথে ওর মানে বান্ধবীর সাইকেলে গেছিল, ফেরার পথে আর সাইকেল পায়নি, পায়ে হেঁটে আসছিল। ওনার ক্যানেডের যে গেট আছে, সেই গেটের কাছে ও টোটোতে চাপার জন্য ওয়েট করছিল। এরকম সময়ে পাশে বসে থাকা 3 জন যুবক ওকে বলে যে বাড়ি কোথায়, না তো রঘুরপুকুর, চল তোকে গাড়িতে করে রেখে আসছি। এই বলে মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে ওর সঙ্গে অশালীন আচরণ করে এবং ধর্ষণ করে। পরিপ্রেক্ষিতে 500 গ্রামের মানুষ, বাগিস্কুল গ্রামের কিছু লোক এই বিষয়টা দেখার পর তাদেরকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর দেওয়ার পর পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর মেয়েটাকে তুলে নিয়ে এসে যেটা আমরা জানতে পারলাম, মেয়েটার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ওকে পাইকর হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পুলিশ তার মেডিকেল রিপোর্ট করার জন্য রামপুরহাটে নিয়ে গেছিলেন। আমার ছেলে ঘরে ছিল না, ও বাইকটা নিয়ে গেছিল। বাইকটা নিয়ে গেল, বাইকটা নিয়ে যায়। এবার আমার ছেলে ছিল না ঘরে। এবার সেই কোন মেয়েতে ফোন করেছে যে আমাকে তুমি আসো, আমি অসুবিধায় পড়ছি, থুতে গেছে, এইসব ঘটনা করেছে। ঘটনার পরে এবার এবার ওকে যখন মারধর করে তখন ওকে ফোন করে যে আমি এইখানে আছি, মারধর করছে, তোর গাড়ি নিয়ে চলে যা। তারপর তো ওদের লোকজন হচ্ছে, মারপিট করতে করতে ছেলেটা আমার ও পালালছে, আমার ছেলে এটকে গেছে। এবার গাড়িটা চাবি দিচ্ছিল না, যে উনি আছে ওর কাছে নিবো। তো আমার ছেলে বলছে আমারই তো গাড়ি, তো আমাকে দাও। ওই রকম করতে করতে আমার ছেলেকে ধরে আমার ছেলেকেও এমনি করেছে, আটক করে দিয়েছে যে তাহলে তুইও ছিলি এমনি করে। বলছে আমি তো ছিলাম না, আমি তো তোমার যে ছিলাম তার মধ্যে দেখতেই পাবা, আমি তো থার্ড মধ্যে দেখতে পেতে। একজনকে মেরেছিল, তাহলে আমাকে কেন মারে না? এমনি ঝিকটি করতে করতে আমার ছেলেকেও মেরেছে, কাল এমনি রেপ কেসে দিয়েছে। ছেলের বন্ধুর নাম কি? বাদশা। আর আপনার ছেলের নাম? রাজা শেখ। কজন ছিল, মানে কজনের নামে অভিযোগ হয়েছে? এখন 3 জনকে তুলেছে, আর ওরা ওকে বলতে পাইনি। চাইছে যে 3 জন মিলে ধর্ষণ করেছে। হ্যাঁ। এটা কি ঠিক? মানে আপনার ছেলে? না, আমার ছেলে ছিল না। আর 2 জন ছিল? না, ওর যারা 2 জন ছিল ওরা নাই। ওরা নাই? না। তাহলে আপনার ছেলেকেই ধরেছে? হ্যাঁ, আর ওই 2 জনকে ধরেছিল। আচ্ছা, মানে এই যে কাজটা কজন করেছে? ওরা ওখন ওর মুখে শুনিয়ে নি যে কজন করেছে। আমি তো ছেলের সঙ্গে কথা বলতে পেরেনি যে কজন ছিল কি কজন ছিল না। মানে এদের অভিযোগ 3 জন মিলে ধর্ষণ করেছে। হ্যাঁ, এসব বলেছে। 2 জন, যে 2 জন করছে সে 2 জন পালালছে, আর এরা বাইক আনতে এসেছিল। নিয়ে বলে এদেরকে ধরলে ওদেরকে পাবো বলি ওরা পালালছে, এদেরকে ধরলে আছে। সেতারা বিবি। আপনি আপনি তো একটা রাজনৈতিক দলের। হ্যাঁ, কি কোন পদে? এই যে 8 নম্বর বুথ সভাপতি এই তৃণমূলের। আপনি হ্যাঁ, কোন পঞ্চায়েতে? এই ইয়ার নতুন পাড়া কোন পঞ্চায়েত, পঞ্চায়েত? এই রুদ্রনগর। তাহলে এই যে আপনি রুদ্রনগর পঞ্চায়েতে তৃণমূলের একজন নেত্রী, হ্যাঁ। আপনার ছেলের নামে এরকম একটা অভিযোগ আছে, তাহলে তো আপনার ভাবমূর্তি বা আপনার দলের হ্যাঁ, খারাপ। কেউ তো এলো না, কেউ এলো না। ওই যে পার্টি যে করছি তা কেউ এলো না। কোনো নেতা আসেনি? না, কোনো নেতা এলো না। বলেছেন আপনার যে হ্যাঁ, নেতারা? বলেছি, সবকে বলেছি। সকাল কাল সন্ধ্যা থেকে এই সকাল 10টা হয়ে গেল, এখনো কেউ খোঁজলে না, কেউ এলো না। কোন কোন নেতাকে বলেছেন আপনারা? এই ওই একে বলেছি, খলিলকে বলেছি, ওই রাজকে বলেছি। কোন পদে ও? রাজকে? রাজ উটো আর এক বুথের বুথ সভাপতি নাই কোন দলের? ইয়ার
ওটা সে তৃণমূল, সব তৃণমূল। আপনিও খলিল, আপনি হ্যাঁ আমিও তৃণমূল। কিন্তু আপনার খোঁজ কেউ নিতে আসেনি? না কেউ নিলে না খোঁজ। এই যে আপনার ছেলের নামে এরকম একটা অভিযোগ আসছে, সেটা তো এটা খারাপ। হ্যাঁ তাহলে কি করে তার সঙ্গে আমরা পার্টি করতে যাব? পার্টি ধরবে কি করে তাইলে? আমার যদি আপদে বিপদে উদ্ধার যদি না করে তাদের আমি চলবে কি করে তাদের সাথে? নাকি বলেন? আমি কি করে চলবো তাদের সঙ্গে? আমার ছেলের এত বড় বিপদ, নির্দোষীকে দোষী বানালে তাও কেউ এলো না খো। ধর্ষকদের মুক্ত রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। আবার পাইকরের এই ঘটনা পরিষ্কার সামনে এসছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। আমার কাছে যতদূর জানা আছে, তৃণমূলের নেতার ছেলে একজন ক্লাস 9-এর ছাত্রীকে গ্যাং রেপ করেছে, তার সঙ্গে অনেকেই ছিল। একজন এখনও পর্যন্ত ধরা পড়েছে। আমার বক্তব্য যে তৃণমূলের নেতারা এই ধরনের ঘটনা ঘটছে, শুধু ছাত্রকে করলে হবে না, ওই নেতা ওই নেত্রীকে অ্যারেস্ট করতে হবে। যদি না হয় আমরা আগামী সময় এর জন্য বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এরা ভেবে গেছে যে সব জায়গাটাকে সন্দেশখালি করবে। কোনো সময় নেতা কোনো মহিলাকে তুলে আনবে, আর নেতার ছেলে ছাত্রীকে তুলে আনবে। এই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল আমরা হতে দেবো না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা প্রকট করছি। ভারতীয় জনতা পার্টি এই ঘটনার জন্য আমরা দেখব যে যাদের যাদের গ্রেপ্তার হওয়ার কথা তারা যদি ঠিকঠাক গ্রেপ্তার না হয়, আমরা 48 ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।